দেখো বাপু, এই বং ঝং মং চং পিতি নীতি ভোনাবাবু এদের চক্করে ভাই টিনু সুন্দরীকে যদি ভুলে যায়, এটা কিন্তু নাইনসাফি হো রही है। এটা কিন্তু ভোলা উচিত নয় ভাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আচ্ছা টিনু, তুই নাকি মাকে ভালোবাসিস ভাই? তোর নাকি মায়ের বিহনে কষ্ট হচ্ছে, মা এতদিন ছিল, তোর মা চোখের জল ফেলতে ফেলতে গেল। তোর বক্তব্য ভাই, ট্রেন লেট হোক আর যাই হোক, আলটিমেটলি মা পৌঁছে গেছে ভালোই ভালোই। তাহলে কি তুই কি মাকে তাড়ানোর ধান্দায় ছিলিস? আরে মানে তোর বক্তব্য ট্রেন লেট হোক, ঠিক আছে, তবে तभी भी तुम पहुंच तो गए, लेट হই, দূর হই, যাই হই, পৌঁছে তো গেছে। হ্যাঁ মানে তুই যেন পৌঁছানোর জন্য ব্যস্ত ছিলিস নাকি রে? কারণ তোকে তো কাঁদতে দেখেনি লোকে, তোর মাকে কাঁদতে দেখেছে। এবার যেই তোর মাকে কেউ কাঁদতে দেখেছে, তাদের বক্তব্য ভাই মেয়ের জন্য কাঁদছে নাকি এই যে আতি সহ্য ऐश আরামে জিন্দেগি কাটাচ্ছিল সেই জন্য কাঁদছে। দেখো তোমরা এত অসভ্যতামও করবে না। কি আয়েশ আরামের জিন্দেগি কাটাচ্ছিল? আমি তো এরকমও দেখছিলাম যে টিনু সুন্দরী শুধু ডাল আলু ভাজা খাইয়ে দিচ্ছে, ডাল বেগুন ভাজা খাইয়ে দিচ্ছে। আর যেই না মা চলে গেছে, টিনু দিস ইজ নট ফেয়ার, তুই ভালো ভালো রান্না করছিস, কি ব্যাপার তোর টিনু? এত ভালো ভালো রান্না যখন পুন্নি কাকি, মানে সরি আমাদের বাগান কাকি ওরফে আমাদের ফুলমন্দি যখন ছিল, তোমার রান্না পড়েনি, তখন তুমি শুধু বেগুন ভাজা ডাল বেগুন ভাজা ডাল। আর এখন তুমি একা আছো, তাতে তোমায় 300 চিকেন কিনতে যেতে হচ্ছে, তোমাকে বড় বড় মালপো করতে হচ্ছে, তাও এক কৌটো ভর্তি দুটো ম্যাগি খেতে হচ্ছে। মানে ব্যাপারটা কেমন একটা লাগছে না? যেই টিনু নিজের জন্য কিচ্ছু করতে চায় না, সেই টিনুকে দেখে মনে হচ্ছে ভাই মা গেই मैं তো अभी तो नाचूंगी, अभी तो गाऊंगी, মানে হেভি খুশি আছি শোনাচ্ছে। হ্যাঁ তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো অলওয়েজ না এই সিরিয়াস টাইপ পিক করতে করতে আমার মনের মধ্যেও না কেমন তৈরি হয়েছে। ভাই শোনো, জীবনের সিরিয়াসনেস প্রচুর আসবে। ছোটবেলা থেকে একটাই কথা শুনে এসছি, মানে বাড়ি থেকে, সিরিয়াস হ, ফোকাস কর, হ্যাঁ কি করবি কি না করবি পড়াশোনায় সিরিয়াস হ, তোর মধ্যে সিরিয়াসনেস নেই, ওই দেখ। সরি। তারপর যখন কেরিয়ার শুরু করলাম, সিরিয়াস হও, অ্যাক্টিভ হও, আরো ফোকাস হও। আরে ভাই সারা জীবন যদি সিরিয়াসই হই, তাহলে কখন ফক্করবাজিটা করবো? আমি দেখো ফক্করবাজ, আমার ফক্করবাজি করতে ভালো লাগে। তোমরা সারাক্ষণ আমাকে যেন টিপে মানে ধরে যেন আমাকে সিরিয়াস করবে। যারা ফক্করবাজ তাদেরকে সিরিয়াস করা যায়, তাহলে লাইফে এই ফক্করমি দিয়ে শুরু। তাদের কিসের সিরিয়াসনেস? তো যাই হোক, কিছুদিন ধরে একটা জিনিস দেখছি, আমাদের টিনু সুন্দরী থামনেল মাঝে মধ্যে ফাটিয়ে দিচ্ছে। যখন এই থামনেল ফাটিয়ে দেয় তখনই কিন্তু একটু সন্দেহ দানা বাঁধে। ভাই টিনু না এত পরিশ্রম করার মেয়ে তো টিনু নয়। মানে আমাদের টিনু কিন্তু এত খেটে খুঁটে ব্লগ দেয় না। বাবা ব্লগ করব, এডিট করব, ছেড়ে দেবো। ওটা থামনেল কি আছে? টিনুর মুখ দেখলেই সবাই চলে আসবে। এই জন্য টিনু কিন্তু থামনেল নিয়ে মাথা ঘামায় না, টাইটেলে খেলে। টাইটেলে আমার একটা জিনিস মুডম করে ছেড়ে দেবে, তিরবির করে কিছু লোক কন্ট্রোভার্সি করতে বসবে। এটা কিন্তু টিনু সুন্দরী টাইটেলে খেলে দেয়, কিন্তু থামনেল কিন্তু সেট করে না। তো আমরা টিনুকে থামনেল সেট করতে দেখেছিলাম একটা সময়, যখন আমাদের ফকলু চন্দ্রের সঙ্গে টিনু সুন্দরী লিভ ইন করতো, তখন কিন্তু আমরা দেখেছি যে সুন্দর সুন্দর থামনেল দিয়ে শুরু হয়েছে। এবং এই যে আমাদের টিনু সুন্দরীর এই যে করে টিনা ব্লগ আসে, যে এইগুলো আসে, এগুলো সব ফকলুচন্দ করে দিয়েছিল, আমরা জানি। কারণ ফকলুচন্দ এইগুলো করতে আবার মাস্টার। টিনু এত খাটতে খুঁটতে ভালোবাসে না, আর সেটা তো ফকলুচন্দ বারবার বলেছে, সব কিছু আমি করতাম, মানে আমি ওর ম্যানেজার কাম ড্যাং 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 ড্যাং, ঠিক আছে? তো সেটা আমরা দেখেছি, কিন্তু এখন সন্দেহটা অন্য জায়গায়। তো রিসেন্টলি দেখছি মাঝে মধ্যে এই টিনু সুন্দরী সুন্দর সুন্দর থামনেল দিচ্ছে, আর তখনই আমার যেন মনে মে লাড্ডু ফুট রা হয় যে কি ব্যাপার। তাহলে দেখো অনেকে বলতে পারে টিনু সুন্দরী একা আছে কি দোকা আছে, তো কি সমস্যা, কার সাথে আছে কি করছে তাতে কি সমস্যা? না না, আমার কোনো সমস্যা নেই। আপনি জিন্দেগি আপনি তালাশে জিও, তো ওর জিন্দেগি ও কিভাবে জিবে
ওর ব্যাপার, ভুল করলে ওর, ঠিক করলে ওর। আমি ভাই আর জ্ঞানদা দেবী ফেবি হতে পারবো না, অনেক নাম কুড়িয়েছি জ্ঞানদা দেবী। আমার একটাই বক্তব্য, দেখো আমাদের এদিকে খোকা বলে দিয়েছে যে ডিভোর্স দেবে না, ডিভোর্স দেবে না, শর্ত মেনে যদি ডিভোর্স চায় তাহলে ডিভোর্স দেবে, তাহলে নাহলে ডিভোর্স দেবে না। তো ডিভোর্স যদি না হয় কি হবে, তাহলে আইনত কারোর সঙ্গে খোকা বা টিনু দুজনেই বিয়ে করতে পারবে না। এখন বিয়ে না করে যদি বিয়ের মতো করা যায় তাহলে করবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কি বলার আছে। তখন যদি সারা জীবন কেউ ডিভোর্স না দেয় তাহলে সারা জীবন কি কেউ একা থাকবে? এটা তো হয় না, তাই না? এখন আর সত্যি কথা বলতে বুড়ো বয়সে কারোর সঙ্গে থাকার যে যৌবন বয়সে তাড়তি জামানি মেরি ও, মানে এই বয়সেই লাগে, বুড়ো বয়স আর কি লাগবে। তো আসলি মজা জওয়ান মে, বুড়ো বয়সে তার মজা নেই। তো ভাই যদি লাগে লাগবে, আমাদের কি বলার আছে এখানে? আমার কিচ্ছু বলার নেই। কে কার সঙ্গে থাকবে, কে কার সাথে লিভ ইন করবে, কার সঙ্গে করছে বা আদৌ করছে কিনা, আমার জেনে কোনো লাভ নেই। যে যা পাশে মানে খুশি করুক, বাড়বে যায়। তা আমার এখন বক্তব্য হচ্ছে ভাই, সেটা হচ্ছে ব্লগিংয়ে কি দেখাচ্ছে আমাদের টিনু হঠাৎ করে বেশ এক্সাইটেড, ওভার এক্সাইটেড হয়ে গেছে এবং নিজের জন্য সুন্দর সুন্দর রান্না বানাচ্ছে। দেখো প্রথম কথা, আমরা জানি টিনু রান্না করতে খুব একটা ভালোবাসে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, টিনু একা থাকতেও ভালোবাসে না। তাহলে সেই জায়গায় টিনুর মা চলে গেল, টিনু ড্যাংড্যাঙিয়ে একেবারে আনন্দ করে সুন্দর করে নিজের জন্য মালপো বানাচ্ছে পৌষ সংক্রান্তি বলে, এই জায়গাটা দ্বারা একটুখানি প্রবলেম। এবার টিনু কি বলছে যে আমি তাহলে দাদার বাড়িতে গিয়ে সুন্দর করে আর কি করতে পারবো, তার জন্য আগে আর কি এখানে ট্রায়াল দিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো ভালো কথা। তো এত গোলা বানিয়েছে যে এত এত মালপো হয়েছে। এবার টিনু বলবে যে আমার মালপো খেতে খুব ভালো লাগে, মাসি মালপো খাবো। হ্যাঁ, তো এত ভালো লাগে তার জন্য আমি এত বানিয়েছি, এখন 4 দিন 5 দিন ধরে খাবো। তো আমরা তো আর সেই খাওয়াটা দেখবো না, ঘুরতে ফিরতে খাচ্ছি, সেটা কি দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে আমরা কি করে বুঝবো? বুঝতে পারবো না। তো যাই হোক, এবার টিনু বেশি করে বানালো, বললো আমি বুঝতে পারিনি। ও কিছুই বুঝতে পারে না, মানে পরিমাণ বেশি হয়ে গেলে বুঝতে পারে না, চা বেশি হয়ে গেলে বুঝতে পারে না, সেই চিকেন পকোড়া মনে আছে সেই বেশি হয়ে গেলে বুঝতে পারে না, আজকের মালপো বেশি হয়ে গেছে বুঝতে পারেনি। এদিকে চাল করেছে, মানে ওর মা চলে গেছে, ও ধেইতা নাচন করে মালপো খেয়েছে, ভালো কথা, পরের দিনই আবার মাংস কিনতে চলে গেছে। বা কি দাগাবাজ মেয়ে রে ভাই। মা যতদিন ছিল ভালো মন্দ রান্না করার ইচ্ছা হয়নি, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি সোয়াবিন করেছে, সোয়াবিনের রান্না করেছে, মাংস করেনি। আর এখন দেখো 300 চিকেন কিনতে গেছে। আর কি কিনতে গেছে? আর হচ্ছে তোমার বাড়িতে রয়েছে গাজর বিনস এসব রয়েছে বলে সেই জন্য ও কি করবে না, ফ্রাইড রাইস বানাবে। ফ্রাইড রাইস আর মানে চিকেনের মানে একটা প্রিপারেশন বানাবে। তো ব্যাপারটা হচ্ছে সেখানেও দেখা গেল চাল নাকি ও বেশি নিয়ে ফেলেছে, আন্দাজ করতে পারেনি, চাল বেশি নিয়ে ফেলেছে, তাতে ও ফ্রাইড রাইসও বেশি হয়ে যাবে। তো এবার কথাটা হচ্ছে এই ফ্রাইড রাইস বেশি হয়ে যাবে মানে অনেকটা বেশি হয়েছে, সেটা তো আমাদের আর দেখালো না। মানে টিনু সুন্দরী আমাদের আর ফ্রাইড রাইস যে রান্না হয়ে এত হয়েছে এটা তো কই ওরকমভাবে দেখালো না, এবং সেটা যে মানে কত পরিমাণে খেলো সেটাও তো দেখালো না, তারপরে কতটা বেঁচে রইলো সেটাও দেখালো না, তারপরে টুকুত করে এসে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, মানে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ওই খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যানা ত্যানা। মালপো খেয়েছে বলে সেদিনকে রাত্রিবেলা কি দেখলাম, না সেদিন রাত্রিবেলা না সন্ধেবেলা আমি বুঝতে পারলাম না, মনে হয় সন্ধেবেলায়, তো সেটা 2টো ম্যাগি, তার মানে সেটাকে আবার ক্যাপসিকাম আর ডিম দিয়ে করে খাচ্ছে। যদিও আমরা জানি কি আমাদের এত খাটুনতে আমাদের টিনু সুন্দরী নেই, ও শুধু ম্যাগি সিদ্ধ করে খাওয়ার লোক, ঠিক আছে? তো সেখানে দেখছি ক্যাপসিকাম ডিম ফিম দিয়ে ম্যাগি সুন্দর করে করছে। হ্যাঁ, তো দেখো আমরা অনেকেই তো একা থাকি, একা থাকলে বেসিক্যালি দেখবে রান্না করার ইচ্ছে জাগে না, মানে ধুর একার জন্য আবার ভালো মন্দ রান্না করবো, ওটা মনে হয় খেতে হয় তাই খাবো, মানে স্বাদিষ্ট খানা নিজেদের জন্য একা একা বানাবো এই জিনিসটা হয় না, খেতে হয় তাই খাবো। আর প্রথম প্রথম এখন ওর মা চলে গেছে, এই সময় তো টিনু সুন্দরী একটু মনটা আপসেট হবে, কিন্তু দেখে মনে হয় যে দিল মে লাড্ডু ফুট রही है। মানে আরে বাগান কাকি ছিল বলে কি তুই ইরিটেট ফিল করছিলিস, নাহলে দিল মে কেন লাড্ডু ফুট রही है তেরা। তো যাই হোক, তারপরেই দেখছে সুন্দর সুন্দর রান্না মানে পিঠে থেকে আরম্ভ করে তোমার ম্যাগি থেকে আরম্ভ করে তারপর হচ্ছে
মানে চিকেন থেকে ফ্রাইড রাইস থেকে মানে কিচ্ছু বাদ নেই। হ্যাঁ, এগুলো কি ঠিক হচ্ছে? মানে টিনু সুন্দরীকে আমি বলতে চাই যে এগুলো কি ঠিক হচ্ছে? মানে খাচ্ছিস খা, তোর পয়সায় তুই খাচ্ছিস, তুই রান্না করছিস, আমার কি? কিন্তু তোর আমাদের কাকিটা যতদিন ছিল তোর ইচ্ছা হলো না? তো এইটা যেই না লোকে দেখছে তখনই লোকে আন্দাজ করছে, ও ফকলু নয় কোকলু, যে কোনো একটা তো রয়েছে, মানে নয় কোকিল নয় ফকিল, যে কোনো একজন রয়েছে আর কি। না হলে টিনু সুন্দরীর তো এরকম হবে না। হ্যাঁ, টিনু সুন্দরী দেখাচ্ছে না, দেখো যেটা দেখাবে না সেটা নিয়ে আমরা কথা বলতে পারি না। আগে যখন ও আমাদের ওইখানে গেছিল প্রথম, তখন কিন্তু তাতু 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 সারাক্ষণ করছিল, তাই সেটা নিয়ে কথা বলেছি, ঠিক আছে। কিন্তু এখন নো তাতু, নো ঠাম্মি, না ঠাম্মি দিদা, না তো দাদু কারোর কথা বলছে, কোনো রেসপন্স করছে না। তাই সেগুলো নিয়ে আমরা কি করে বলবো? কাউকে তো দেখতেই পাচ্ছি না, একা একটা মেয়ে, পুরো সম্পূর্ণ একা, দিল্লির মতো জায়গায় দিব্যি একদম ফুলটু মজাকসে রয়েছে, মানে সারাদিন ঘরের মধ্যে একাই রয়েছে, একাই রান্না করছে, একাই খাচ্ছে, একাই ঘুমোচ্ছে, তাও আবার এরকম টগমগিয়ে হেসে কুদে। মানে এরকম বোরিং লাইফ লিড করার পর কেউ এতটা ফ্রিলি থাকতে পারে? ট্রেনে গোল খাচ্ছিস, বুঝতে পারছি গোল খাচ্ছিস না, তবে এটা কি আমি আবারও বলছি, ওর সঙ্গে কে থাকলো না থাকলো আমার ভাই বয়েই গেল। আমি কি ওর সঙ্গে দিল্লি গিয়ে থাকতে পারবো না? তো তাহলে ও যার সঙ্গে থাকতে ভালোবাসছে থাকুক না, অসুবিধে কী আছে? এবার দেখালে কেস খাবে, দেখালেই কেস খাবে। কেন কেস খাবে তোমরা তো জানো, এখনো ডিভোর্স হয়নি। আর আইনও যদি যদি ডিভোর্স না হয় তাহলে কারোর সঙ্গে ওরমভাবে থাকতে পারবে? তাহলেই তো প্রবলেম ক্রিয়েট হবে। যদিও প্রবলেম এটাই হবে যে ডিভোর্স, মানে বলবে যে আমার সঙ্গে এরম হচ্ছে, ডিভোর্স দিয়ে দিতে হবে। ও তো এমনিই ডিভোর্স চাইছে, নতুন করে তো কিছু ব্যাপার নেই, মানে বুঝতে পারছো? মানে ধরো আজকের খোকার সামনে প্রমাণ হয়ে গেল যে টিনু সুন্দরী কারোর সঙ্গে ওখানে থাকে, তাহলে খোকা কি করতে পারে? খোকা ডিভোর্সের ফাইল করতে পারে। তো অলরেডি তো টিনু ডিভোর্স চাইছে, মানে ছেলেকেও দিয়ে দিয়েছে, ডিভোর্সও চাইছে, উল্টো দিক দিয়ে খোকা ডিভোর্স দিচ্ছে না। খোকার বক্তব্য, আমার কিছু শর্ত আছে, সেগুলো ছাড়া ডিভোর্স দেবো না। এরকম ঝুলে থেকে আলটিমেটলি কী লাভ হচ্ছে খোকার তরফের, আমি সত্যিই বুঝি না। মানে দুজন দুজনকে ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে, নিজেরা নিজেদের মতো করে লাইফস্টাইল ঠিক করবে, এটাই তো স্বাভাবিক। সেটা না করে এখনো ফচফচাচ্ছে, মানে এখনো টিনু সুন্দরীকে মানে আটকে রেখে দিচ্ছে যে এটা দিলে ওটা হবে। কি লাভ হবে? ও তো স্বীকারও করছে না, দিচ্ছেও না। তাহলে যদি ও সত্যি নিয়ে থাকে তাহলে স্বীকারও করছে না, দিচ্ছে না, তাহলে এইভাবে ঝুলবে, ডিভোর্স দেবো না, তোমাকে ঝুলিয়ে রাখবো, তো সারা জীবন ঝুলে থাক, আমিও ঝুলে থাকি, তুমিও ঝুলে থাকি, লাভটা কী হয়? আমি এটার কোনো জাস্টিফিকেশান পাই না। মানে এই যে ঝুলে থাকার ব্যাপারটা, আমার মনে হয় এবার যে যার নিজের রাস্তা দেখে নিজের মতো করে লাইফস্টাইল লিড করুক। এ ঝুলে থেকে লাভ কি? কোনো লাভ আছে? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, টিনু বলছে ঠিক আছে ঝোলাবি ঝোলা, তাহলে কি আমি আনন্দে থাকতে পারবো না? আমি আমার মতো আনন্দে আছি। তা মানে টিনুর মতো আনন্দে আছে, ও ওর মতো ঝুলে আছে। তো এই চলছে ব্যাস। তবে হ্যাঁ, সন্দেহ একটা দাঁড়া বাজছে যে ভাই এতগুলো তুই মালপো একা একা টেসে দিলি, আর সুন্দর করে ম্যাগি রান্না করলি, তুই নিজের জন্য এত পরিশ্রম করলি, তারপরের দিন তুই আবার চিকেন কিনতে দৌড়াতে দৌড়াতে চলে গেলি, গন্ডগোল, সব গন্ডগোল। তো যাই হোক, নিজের জীবনটাকে নিজের মতো করে কাটিয়ে নিয়ে আনন্দে সুখে থাকলেই ভালো, অসুবিধে কিচ্ছু নেই। আর দর্শকদের কাছে তো এটুকুনি দেখাতে হবে, যেটুকুনি না দেখবে সেটুকুনি নিয়ে কথা বলতে পারবে না। আর এখন জানো তো, এই যে রেজিস্ট্রি না করে সোশ্যালি বিয়ে হয়েছে, তার মানে কি? সেটাকে সমাজের চোখে বিবাহিত হলেও আইনের চোখে এখনো বিবাহিত নয়। আবার এদিকে আমাদের বংরন আর প্রীতি, এরা সমাজের চোখে বিবাহিত নয়, আইনের চোখে বিবাহিত, মানে অরিজিনালি কিন্তু তারা বিবাহিত। আচ্ছা, আবার এদের এখনো পর্যন্ত দুজনের সেপারেশনে আছে, ডিভোর্স হয়নি, অথচ মানে নিজেরা নিজেদের মতো করে লাইফস্টাইল লিড করছে, এর মতো ওর মতো, মানে কুচবি না, মানে সোশ্যাল মিডিয়ায় আমি শুধু দেখি রঙ্গ তামাশার একটা জায়গা, ভাবা যায়। যাই হোক, এভাবেই চলতে থাকুক। নতুনত্ব কিছু না আনলে খোকা বা টিনু তাদের ব্লগিংয়ের আলাদা ইন্টারেস্টিং কিছু পাওয়া যাচ্ছে না। মানে খোকার জীবনে নতুন কোনো শুরুয়াত, তারপরে টিনুর জীবনে নতুন কোনো শুরুয়াত, যেটা মানে দেখাবে, ওই প্রাইভেটলি করলে কিছু হবে না।
তবে গিয়ে ওদের ব্লগ সুন্দর হবে, আদারওয়াইজ লোক একেবারেই ইন্টারেস্টলেস হয়ে গেছে, ভিডিও দেখতেই চায় না ওদের। এবং তার প্রমাণ তাদের যে ভিডিওগুলো আসে আমাদের সামনে, মানে টিনুর আর খোকার, তার মানে ভিউজগুলো একেবারে ডাউন। এইবার অনেকেই বলেছিল যে খোকায় যে সিঙ্গেল ফাদার, বাচ্চা নিয়ে দেখাচ্ছে ওই জন্য সবাই ওর পাশে আছে। তো সত্যি যদি আপনারা পাশে থাকতেন খোকা এবং খোকার বাচ্চা, তাহলে চ্যানেলের অবস্থা এরকম হতো? মানে খোকার চ্যানেলের ভিউজ এত কমতো? আপনারা তো বাচ্চাটাকে ভালোবেসে ওকে ভিউজ দেন আপনাদের বক্তব্য অনুযায়ী, অনেকেই বলেছেন যে আমরা বাচ্চাটাকে দেখতে যাই। তার কোথায় গেলেন আপনারা যে আজকের একবারও বাচ্চাটার জন্য আপনারা চ্যানেলটা দেখেন না? কি কি লেভেলের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে সমানে। তো কি তার মানে আপনারাও মিথ্যা কথা বলেছিলেন, যে যখন ওভার এক্সাইটেড কথাবার্তা থাকতো তখন গিয়ে একদম সারাক্ষণ গিয়ে ভাই ভাই করে দাঁড়িয়ে থাকতেন, আর এখন তাকে একবার গিয়ে একটা ভিউজও দেন না। এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তো যাই হোক, টিনু খোকা দুজনেরই ভিউজ পড়ে গেছে, চ্যানেল একেবারে রিচ ডাউন হয়ে গেছে। এখন একমাত্র উপায় এদের চ্যানেল রিচ বাড়ানো, সেটা হচ্ছে দুজনের মানে আর কি জোটক জোগাড় করে নিয়ে এসে কপত কপতির মতো ইন্টিমেসি দেখানো, নতুন করে সব কিছু দেখানো, তবেই এদের দুজনের চ্যানেল সারভাইভ করবে। তাই আমার মনে হয় যে যদি বুদ্ধিমান বুদ্ধিমতী হয় এরা, নিজেদের জায়গাটাকে কাট অফ করে বেরিয়ে এসে দুজনই এর মতো লাইফস্টাইল দেখাক, ও ওর মতো লাইফস্টাইল দেখাক, তাহলে মানুষ ইন্টারেস্ট পাবে, এটাই আমার মনে হয়। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এই ভিডিওটা করতে ইচ্ছা করলো তাই করলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। টাটা।